ডোনাল্ড ট্রাম্প আলোচনার দাবি করলেও ইরানে এখনও চলছে মার্কিন ইসরায়েলের যৌথ হামলা। যুদ্ধের ২৬তম দিনেও তেহরানের দক্ষিণাঞ্চলে ওয়াশিংটন তেল আবিবের হামলায় বেশ কয়েকজনের প্রাণ গেছে। তেল আবিব ওয়াশিংটনের এমন আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে প্রাণপণ লড়ছে ইরান। ইসরায়েল জুড়ে চলছে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের সঙ্গী হয়ে ইসরায়েলে রকেট হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে হতাহতের সংখ্যা আরও বাড়ছে। পাল্টা জবাবে লেবাননেও হামলা জোরদার করেছে দখলদার বাহিনী। এমন উত্তেজনার মধ্যেই ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয় দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন দাবি করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার শর্তেও রাজি হয়েছে। এই যুদ্ধে আমরা জয়ী হয়েছি। তেহরান এখন একটি চুক্তির জন্য মরিয়া। ইরানি আলোচকরা যুক্তরাষ্ট্রকে বড় পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এটি তেল, গ্যাস এবং হরমুজ প্রণালীর সঙ্গে সম্পর্কিত। তবে ট্রাম্পের এমন দাবি নাকচ করেছে ইরান। যুক্তরাষ্ট্রের বিজয়ের দাবিতে পাল্টা কঠোর অবস্থানের বার্তা দিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন, বিনা উস্কানিতে আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অনুতপ্ত না হওয়া পর্যন্ত ইরানের প্রতিরক্ষা ও প্রতিশোধমূলক অভিযান অব্যাহত থাকবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এদিকে আবারও মার্কিন ও ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে চীন। সেই সঙ্গে আন্তর্জাতিক বিষয়ে যুক্তরাষ্ট্রের জবরদস্তিমূলক আচরণ বন্ধ করে কূটনীতির মাধ্যমে চলমান উত্তেজনা নিরসনের উপর জোর দিয়েছে বেইজিং। আসমা তুলি, নিউজ 24।